বিশ্বের বড় বড় নেতাদের যেমন রয়েছে অগণিত ভক্ত, তেমনই রয়েছে শত্রু। ভ্লাদিমির পুতিন, যাকে কিনা 43 বারেরও বেশিবার হত্যা করার চেষ্টা করা হয়েছিল, কিন্তু শুধুমাত্র তার বডিগার্ড বা দেহরক্ষীর কারণে তা ব্যর্থ হয়েছে। কিভাবে তারা তা সম্ভব করেছে এবং কেমন তারা শক্তিশালী, চলুন তাহলে দেখে নেওয়া যাক পুতিনের সুরক্ষা ব্যবস্থা, যার ফলে 43 বার মৃত্যুর হাত থেকে তিনি বেঁচে ফিরেছেন। ভ্লাদিমির পুতিনকে দীর্ঘদিন ধরে যারা তাদের ব্যক্তিগত সুরক্ষা ও ছায়াসঙ্গী করে রেখেছেন, তারা রাশিয়ার এলিট ফেডারেল প্রোটেক্টিভ সার্ভিস বা FSO এর সদস্যদের নিয়ে গড়া একটি দল। এই দলের সদস্য সংখ্যা গোপন, কিন্তু ধারণা করা যায় সদস্য সংখ্যা 5000-এরও বেশি। আর এই দলে সুযোগ পাওয়া মোটেও সহজ কাজ নয়, এবং তার সাথে তাদের প্রশিক্ষণ যে কতটা কঠোর তা কল্পনা করা কঠিন। বলা হয় সাইবেরিয়ার তীব্র শীতে খালি গায়ে লড়াই করা থেকে শুরু করে প্রচন্ড গরমে ভারী সরঞ্জাম নিয়ে ঘন্টার পর ঘন্টা ডিউটি করা সবই তাদের প্রশিক্ষণের অংশ। তারা বিভিন্ন ধরনের মার্শাল আর্টে পারদর্শী, যার মধ্যে রয়েছে পুতিনের নিজের প্রিয় খেলা জুডো এবং সাম্বো। অস্ত্র চালনায় তারা এতটাই দক্ষ যে যে কোনো পরিস্থিতিতে মুহূর্তের মধ্যে প্রতিপক্ষকে নিষ্ক্রিয় করে ফেলতে পারে। পুতিন যখন জনসম্মুখে আসেন, তখন এই দেহরক্ষীরা তাকে ঘিরে একটি বিশেষ ডায়মন্ড ফরমেশন তৈরি করেন। পুতিনের সবচেয়ে কাছে থাকেন 4 জন দেহরক্ষী, একজন সামনে, একজন পিছনে, দুজন দুপাশে। তাদের প্রত্যেকের নজর থাকে আলাদা আলাদা দিকে, যাতে 360 ডিগ্রি অ্যাঙ্গেলে পুরো এলাকা পর্যবেক্ষণ করা যায়। তাদের হাতে প্রায় একটা বিফ ক্রেস্ট দেখা যায়, যা দেখতে সাধারণ মনে হলেও আসলে এটি একটি ভাঁজ করা বুলেট প্রুফ ঢাল। আক্রমণের সামান্য আভাস পেলে তারা চোখের পলকে এই ঢাল খুলে পুতিনকে রক্ষা করতে পারে। পুতিনের খাবার, পানি, ফলমূল, এমনকি চা কফিকেও পরিবেশনের আগে তা কমপক্ষে 3 বার পরীক্ষা করে নেয় রাশিয়ার স্পেশাল টেস্টিং ইউনিট। শোনা যায় তার নিরাপত্তা ব্যবস্থা এতটাই কঠোর যে বিদেশে সফরে থাকাকালীন তার ব্যবহৃত শৌচাগার থেকে মলমূত্র বিশেষ সুটকেসে করে রাশিয়ায় ফিরিয়ে আনা হয়, যাতে কোনো বিদেশি গোয়েন্দা সংস্থা তার ডিএনএ নমুনা সংগ্রহ করে স্বাস্থ্য সম্পর্কে জানতে না পারে। এইবার এই বিষয়টা আপনাকে চমকে দিতে পারে। বিভিন্ন গোয়েন্দা সংস্থা জানিয়েছেন পুতিনের বেশ কয়েকটা দামি বা বডি ডেবল আছে, মানে পুতিনের মতো দেখতে হুবহু 2 থেকে 3 জন মানুষ আছে যারা গুরুত্বপূর্ণ মুহূর্তে সামনে আসে। কিন্তু এই বিষয়টি পুতিনকে জিজ্ঞাসা করলে তিনি তা অস্বীকার করেছেন। হয়তো এটা উনি ওনার নিরাপত্তার জন্য বলেছে। মানুষের শক্তির পাশাপাশি পুতিনের নিরাপত্তা ব্যবহৃত হয় এমন সব প্রযুক্তি যা তাকে একটি চলমান বডিগার্ডের সুরক্ষা দেয়। এর সবচেয়ে বড় উদাহরণ হলো পুতিনের গাড়ি। তিনি রাশিয়ার তৈরি আরস সেনাট নামক একটি স্বজীয় লিমুজানে যাতায়াত করে, যেটাকে মিনি ট্যাঙ্ক বললেও কম হবে না। কেননা এই গাড়ি শুধু বুলেট প্রুফ নয়, এটি বোমা ও রাসায়নিক হামলা থেকে পুতিনকে বাঁচাতে পারে। এর টায়ারগুলো এমন ভাবে তৈরি যে গুলি লেগে নষ্ট হয়ে গেলেও আরো কয়েক মাইল গতিতে চলতে পারে। আর এর দরজা এত ভারী হয় যে তা কয়েকজন মিলে খুলতে হয়। তার গাড়ি বহরে সবসময় একই রকমের একাধিক গাড়ি নিয়ে বের হন, এবং ঠিক ওই সময়ে পুতিন প্লেনে করে অন্য জায়গায় চলে যান। এতে করে হামলাকারীরা বিভ্রান্ত হন। তিনি আকাশপথে ভ্রমণ করার জন্য ব্যবহার করেন এক বিশেষ প্লেন, যেটা বুলেট প্রুফ ও ব্যালিস্টিক মিসাইল প্রুফ। এমনকি এই প্লেনে আল্ট্রা জ্যামার রয়েছে, যার ফলে কয়েক কিলোমিটারের মধ্যে কোনো ধরনের ড্রোন বা শত্রুর ফাইটার জেটকে কাছে আসতে দেয় না। শুধু তাই নয়, তিনি যখন প্লেনে থাকেন তার আশেপাশে 6টিরও বেশি ফাইটার জেট উঠতে থাকে। 2022 সাল এর পর থেকে প্লেন নয়, বিশেষ এক ধরনের ট্রেন ব্যবহার করছেন পুতিন। ট্রেনটাকে দেখতে সাধারণ রাশিয়ার রেলওয়ের মতোই, কিন্তু ভেতরে ঢুকলে আপনার চোখ কপালে উঠে যাবে। এই ট্রেনে জ্যামার, হেলিপ্যাড, মেডিকেল রুম, কন্ট্রোল রুম, এমনকি আত্মরক্ষার জন্য রয়েছে রকেট সিস্টেম। FSO দলের সদস্যরা পুতিনের সম্ভাব্য সফরের প্রতিটি জায়গা, হোটেল, কনফারেন্স হল এবং যাতায়াতের রাস্তা সব তন্ন তন্ন করে পরীক্ষা করে। তারা লুকানো বোমা বা মাইক্রোফোন খোঁজার জন্য অত্যাধুনিক ডিটেক্টর ব্যবহার করে। পুতিন যে হোটেলে থাকবেন সেই কক্ষ এবং তার আশেপাশে সব ঘর আগে থেকে বুকিং করে নেওয়া হয়, এবং সেখানে FSO এর সদস্যরাই থাকেন। যদি পৃথিবীতে ৩য় বিশ্বযুদ্ধ শুরু হয়, তাহলে তো পরমাণু বোমার ব্যবহার নিশ্চিত। আর পরমাণু বোমা হতে তো পুতিনকে তার দেহরক্ষীরা সুরক্ষা দিতে পারবে না। তাহলে কোথায় যাবে পুতিন? শোনা যায় মাটির 200 ফিট নিচে আছে মাস্কের কাছে এক গোপন বাংকার, যেখানে পারমাণবিক বিস্ফোরণেও কিছু হবে না। এই বাংকারে আছে এমন প্রযুক্তি যা দিয়ে তিনি যুদ্ধকালে পুরো রাশিয়াকে চালাতে পারেন। এমনকি রয়েছে গোপন মেট্রো রেল, যেটা তাকে সরাসরি নিয়ে যেতে পারে এই দুর্গে। পুতিন সবসময় শত্রুদের হাত থেকে নিজেকে সুরক্ষিত রাখতে এত সব বাহিনীকে মোতায়েন করে রেখেছেন। আবার কেউ কেউ বলেন পুতিনকে সুরক্ষা দেওয়া মানে রাশিয়ার শক্তিকে ধরে রাখা। পুতিন এমন এক ব্যক্তি যার সঙ্গে বিশ্বের বড় বড় নেতাদের দেখা করতে হলেও তাকে আগে তাদের সিকিউরিটি সিস্টেমে পাস করতে হয়। আপনার কি মনে হয় এত কিছু সুরক্ষা বলয় থাকার পরেও কি ভ্লাদিমির পুতিন সুরক্ষিত?